আমিও জীবনে স্টার হওয়ার জন্য চিন্তা করিনি, আমার বাচ্চারাও কেউ স্টার হওয়ার জন্য চিন্তা করেনি, হৃদয়ে প্রত্যেক চিন্তাই করেনি। অনেকেই আসলে জানে না যে আপনি জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খান এবং প্রত্যয় খানের বাবা। তো সেখান থেকে যদি একটু তাদের সম্পর্কে জানতে চাই। ও তো খুব ভালো কাজ করে, আমার একটা মানে কি বলবো, মানে আমার আমার একটা বিশাল বড় প্রাপ্তি আমার হৃদয়কে আল্লাহ আমাকে দিয়েছে। তো ও ভালো ভালো কাজ করুক, এটা চেয়েছিলাম। ওকে খবরদারি করেছি সবসময় যে ভালো কাজ করবো, না হলে মান সম্মানটা বড় ব্যাপার, এরকম চিন্তা করতাম, ওকে বলতাম ওকে ওকে তো সেটা তো মানে ভালোই করেছে। আমার মান সম্মান রেখেছে, ভালো মিউজিক করে, সব কিছু করে। প্রত্যেক খুব ভালো মিউজিক করে। ওরা যেটা মিউজিক করে এটা বলতে পারে ওরা এক্সেপশনাল মিউজিক করে, মানে এক সবার থেকে আলাদা, মানে ঝাঁকের কুয়ের মতো সবার মতো করে কাজ করে না। এবং একটা জিনিস খেয়াল করে দেখবা যে আমাদের কিন্তু কোথাও মানে দেখবা না, খুব কম দেখবা। হ্যাঁ, তো যেটা মানুষ যে মানে চেহারা দেখার জন্য, নিজেকে স্টার হওয়ার জন্য, আমিও জীবনে স্টার হওয়ার জন্য চিন্তা করিনি, আমার বাচ্চারাও কেউ স্টার হওয়ার জন্য চিন্তা করেনি, হৃদয়ে প্রত্যেক চিন্তাই করেনি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। হ্যাঁ, তো এগুলা মানে মানে একটু আলাদা আমাদের কে চিন্তা মানে করতে পারো, কারণ আমরা সবার মতো না গিয়ে একদম চ্যানেলে প্রত্যেক দিন গিয়ে ইন্টারভিউ দিব অথবা গান গাবে হৃদয় প্রত্যয়, এগুলো করি না। আমাদের এটা একটা মানে আলাদা, আমাদের একটা আমি বলবো যে মানে এরকমই হওয়া উচিত। তুমি যদি রেগুলার রেগুলার তুমি সিনে আসো, রেগুলার তুমি লাইভ করছো, গান গাচ্ছো, রেগুলার ইন্টারভিউ দিচ্ছ, তোমার ভ্যালু থাকে না, থাকবে না। তো এটা একটা মানে এটা আমি বলবো আমার ব্যক্তিগত একটা মানে আমি ছোটবেলা থেকে আমি ইন্টারভিউ দিতাম না। হ্যাঁ, কোনো চ্যানেলে আমি যেতাম না। সাগর ভাই, সিরাজ সাকসেল ভাই খুব মানে মাঝে মাঝে একটু গালমন্দ করতো। যাই হোক, তো দেখলাম যে হৃদয়ও তাই, ও যেতে চায় না খুব একটা, মানে ও আমরা অ্যাকচুয়ালি ফ্যামিলিগতভাবে একটু মানে হিডেন থাকাই পছন্দ করি আর কি। সেটা যদি একটু জানতে চাই, মানে আমরা এখনকার হৃদয় খান বা প্রত্যয় খান সম্পর্কে কম বেশি সবাই জানি। ছোটবেলায় আসলে ওনারা কেমন ছিল যদি একটু বলেন। না, আমি তো আসলে এটা আমি ভালো বলতে পারবো না, এটা আমার বউ বলতে পারবে, কারণ আমি তো ওদেরকে খুব একটা রুম পাইনি। সকালে বাসায় এসেছি ভোর 4টায়, আবার সকাল 8টার সময় অফিস চলে গেছি, এসে দেখছি ঘুমাচ্ছে, যখন বেরোচ্ছি তখন দেখি ঘুমাচ্ছে। তো ওদেরকে আমি খুব একটা মানে বাস্তব মানে সত্যি ওরকম করে পাইনি, ওরা আমাকে ওরকম পায়নি, যার ফলে ওদের এটা খুব কম বলতে পারবো। তবে হৃদয় খুব স্কুল থেকে বলতো দুষ্টু ছেলে, আর টিচাররা বলতো যে মানে আপনি কিন্তু ওর কিছু বলতে পারবেন না, মানে আদরও করবে বা দুষ্টুও বলবে। আচ্ছা, ওইটা গেল। আর প্রত্যয় হলো হি ওয়াজ এ ক্রিকেটার, মহল্লার মধ্যে নাম করা ক্রিকেটার। হ্যাঁ, তো ওইখান থেকে কেমনে আমার মিউজিক শুরু করে দিল আমি আসলে জানিও না। হ্যাঁ, হৃদয়ও কখন শুরু করলো, ও আমার সাথে স্টুডিও, আমার তো বড় বিশাল বড় স্টুডিও, আমার এখানে সবাই আসতো। হ্যাঁ, ওখান থেকেই ওরা কখন মিউজিক করা শুরু করে দিল আসলে আমি মানে খেয়ালই করতে পারলাম না। হুম, যাক, পরে খুব একটু মানে টেনশনে ছিলাম যে ওরা কি মিউজিক করে, মান সম্মান থাকবে কিনা। আলহামদুলিল্লাহ ওরা মান সম্মান রেখেছে।